এই মেয়েটি প্রতিদিন শুধু একজন যাত্রীকেই রাইড দেয়, তবুও সে প্রতিদিন কোটি কোটি ডলার আয় করে, কারণ যাদের সে রাইড দেয় তারা সবাই ভয়ঙ্কর ওয়ান্টেড অপরাধী। একদিন এক নতুন কাস্টমার তার গাড়িতে উঠল। ড্রাইভারকে দেখে সে হতবাক হয়ে গেল, কারণ ড্রাইভার একজন মেয়ে। সে বুঝতেই পারছিল না এই মেয়েটি কি তার জীবন বাঁচাবে নাকি তাকে আরও বড় বিপদে ফেলবে। সে সঙ্গে সঙ্গে সেই লোকটিকে ফোন করলো যে তার জন্য বুকিং করেছিল, আর রাগের চিৎকার করতে লাগলো। সুজানের উপর তার একদমই ভরসা ছিল না, কিন্তু তখন আর কোনো অপশানও ছিল না। শত্রুটা খুব কাছেই চলে এসেছিল, তাই বাধ্য হয়েই তাকে এই মেয়েটির ওপর ভরসা করতে হলো। যেই সবাই গাড়িতে বসলো তারা দেখলো শত্রুটা তাদের পিছু নিয়েছে, কিন্তু সুজানের জন্য এই পরিস্থিতি নতুন কিছু নয়। হ্যাঁ, যদি সে ধরা পড়তো তাহলে তাকে বিশাল অঙ্কের জরিমানা দিতে হতো। তাই মানুষ বলে সঠিক সময়ে সঠিক পরামর্শ নেওয়াই সবচেয়ে জরুরি। সুজানের দুর্দান্ত ড্রাইভিং দেখে সেই লোকটি অবাক হয়ে বলল, ওয়াও, এটা তো অসাধারণ। কিন্তু ঠিক তখনই যখন মনে হলো পিছু ছাড়া হয়েছে, আবারও গাড়িগুলো তাদের পিছনে লেগে গেল। শত্রুটা চিৎকার করতে লাগলো, গাড়ি থামাও। কিন্তু সুজান পুরোপুরি শান্ত ছিল। সে তো কফি খেতে খেতেই এমনভাবে ড্রাইভ করছিল যেন কিছুই হয়নি। তার জানা ছিল পুরো কোরিয়ায় তার স্পিড আর স্কিলের কোনো তুলনা নেই। একটা তীক্ষ্ণ মোড়ে সে হঠাৎই একটা গলিতে ঢুকে দিক বদলে ফেলল। সবাই ভাবল পিছু শেষ, কিন্তু হঠাৎই শত্রুরা আবার সামনে হাজির। সুজান ঝট করে ব্রেক কষল আর নিখুঁতভাবে তাদের গাড়ির একদম পাশ দিয়ে বেরিয়ে গেল। তবুও পিছু ছাড়ল না। তখন সে ভিড়ভাট্টা বাজারের দিকে গাড়ি নিল, যাতে তাদের ধোঁকা দিতে পারে। শত্রুরা তাদের